বাংলাদেশ মাতৃকাকে রক্ষা করেছিলেন ভারতের বাহিনীকে পরাজিত করে। আজকে বছর পরে উপস্থিত হয়েছি আমরা দেশ শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা বাংলাদেশ করতে চাই। যে বাংলাদেশ শুধু দক্ষিণ নয়, সমগ্র বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার আমাদের আগামী প্রজন্মের আগামী দিনে সেই পৃথিবীকে নেতৃত্ব দিবে, শুধু বাংলাদেশ নয়। আমরা সেই জায়গায় যেতে চাই, আমরা পরাধীনতার মধ্যে থাকতে চাই না। আজকে বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, বাংলাদেশ আজকে দারিদ্রতাকে জয় করেছে, বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের মানুষ আজকে খুব সুন্দর স্বাভাবিক জীবনযাপন করছে। বড় মাধ্যম পরে কথা বলি। ঘরে নিয়ে যান, ঘরে নিয়ে যান, ঘরে নিয়ে যান। সালাম সাহেব নয় না ভাইয়া আমি গোটা পরিবারের সকল মা বোনদেরকে ভাইদেরকে আপনারা এদিক থেকে ঘোরাফেরা না করে আমাদের মঞ্চের সামনে বিরল ঘটনা এবং এই অত্র এলাকার জনগণ আবার করতে চাই এমন একটি নেতা আমরা পেয়েছি বিরলের মাটিতে। এবারে আমাদের প্রধানমন্ত্রী মহোদয়কে আজকে ফুল দিয়ে বরণ করে নেবেন এবং কামবার যে সেই তার মা বাবা আছে খালিদ মাহমুদকে ফুল দিয়ে বরণ করে। যে একজন ভোটার তিনি প্রার্থীর কাছে যাচ্ছেন অথচ প্রার্থীকে চিনেন না, নিজেই পরিচিত হচ্ছেন এবং তার বয়স 90 ঊর্ধ্ব, 92 বছর, এবং তিনি সেখানে প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। সবসময় প্রার্থীরা ভোটারদেরকে আহ্বান জানান, কিন্তু এখানে ভোটাররা প্রার্থীকে বলতেছে ভোটের দেওয়ার জন্য এবং ভোটের প্রচারণার জন্য তার যে যৎসামান্য সঞ্চয় সেটা প্রার্থীর হাতে তুলে দিচ্ছে। এবং সবথেকে বড় কথা, একজন বঙ্গবন্ধুর কর্মী হিসাবে, আদর্শের একজন কর্মী হিসাবে আমার বুকের ব্যাজটা, বঙ্গবন্ধু এবং নৌকার ব্যাজটা যখন তাকে হাতে দিচ্ছিলাম তখন তিনি বলছেন এটা আমাকে কি দিলা? আমি বললাম যে এটা নৌকা বঙ্গবন্ধু। সে আমাকে বলছে যে আমি এটাকে অনেক আগে থেকেই চিনি, এটা তোমার কাছে রাখো, এটা আমাকে লাগবে না। এটা একটা অনেক একটা খুব আবেগঘন একটা মুহূর্ত। এটা আমি আবার নতুনভাবে সেই অনুভূতিটা আমার এই মুহূর্তে জাগরিত হবে না। ওই সময় আমার মধ্যে যে একটা অনুভূতি সঞ্চালন হয়েছিল আমার পুরো শরীরের মধ্যে, এটা বলার মতো না। যে আমি একজন ভোটারের কাছে একজন নৌকা মার্কা প্রার্থী হিসাবে আমি অনেক শিক্ষা লাভ করেছিলাম যে ভোট একটা কত বড় একটা রাইট, একটা কত বড় অধিকার এবং কত বড় সম্পদ, এটা কামবালা এটা বুঝিয়ে দিয়েছিল গত জাতীয় সংসদ নির্বাচনে। আমি নির্বাচিত হওয়ার পরে যখন আমি শপথ নেই, পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার মন্ত্রিপরিষদে জায়গা করে দিয়েছেন। আমি তারপরে প্রথম যখন এলাকায় এসেছিলাম আমি কামবালার সঙ্গে দেখা করেছি এবং সেই সময় তার এই জরাজীর্ণ যে ঘর বা তার যে অবস্থা দেখে আমি সেই সময় তাকে বলেছিলাম যে এই ঘর আমরা করে দেব এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমরা তাকে
ঘর করে দিয়েছি। তার তিন সন্তানকে 3টা ঘর করে দিয়েছি এবং আমার আশা করি যে সে পরবর্তী জীবনে একটা ভালো জায়গায় সে শেষ পর্যন্ত সে কাটাতে পারবে। মুখ ভালো লাগিছে। মোর বেটা কাটু পাতু, মোর বেটা সুখে খায় সুখে থাকে, সুখ শান্তি করে খায় থাকে। মোর বেটা মুখ ঘর দিলে মুই আনন্দ, মনের খুশি খুব। কামাল আমার বর্মা হয়, তার বয়স 92 ঊর্ধ্বে। সে নির্বাচনের সময় যায়, এক পথসভায়, কালিয়াগঞ্জ পথসভায় যায় এবং মন্ত্রী তাকে প্রতিশ্রুতি দেয় যেহেতু সে ভূমিহীন, বাড়িহীন, তাকে বাড়ি দেওয়া হবে। সেজন্য মন্ত্রী তাকে 3 ছেলের জন্য 3টি বাড়ি দিয়েছে এবং গোদাবাড়ি গ্রামের যে রাস্তাঘাট খুবই জঘন্য, অবহেলিত একটি গ্রাম। এই গ্রামে জনাব খালিদ মোহাম্মদ চৌধুরী পাকা রাস্তার সুব্যবস্থা করে দিয়েছে। এই জন্য গোদাবাড়ির পক্ষ থেকে আমরা খুবই প্রতিমন্ত্রীর কাছে আমরা খুবই কৃতজ্ঞ। কামবালার আমি একটা মেয়ে, কামবালার বাড়ি দিলে, টাকা দিলে, কামবালাকেও দিলে, মোর ভাই গেলাও পালে, সকলে আমার খুশি। কেমন লাগছে? ভালো লাগছে। মন্ত্রী ভাই আমার বাড়ি দিলে, টাকা দিলে, মা আমার দেখেছে, খুব খুশি।